রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছোট্ট একটু ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন সকাল বাজে 9টা, মানে এত তাড়াহুড়ো লেগে গেছে আর কি বলবো। তো এই শীতের দিনে এটাই হয়, মানে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। যতই ভাবি তাড়াতাড়ি উঠবো, ওই ঠান্ডা লাগে আর ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করে না। তো আজকেও এতটা লেট হয়ে গেছে, সত্যি আজকে তাড়াহুড়ো লেগে গেছে, মানে এত তাড়াহুড়ো লেগে গেছে কি বলবো। তো সকালে দেরি করে ঘুম থেকে উঠলে এরকমই হয়। রান্নাঘরে এসেছি দেখো, তো বরমশাই বাজারে গিয়েছিল। তো বরমশাই আবার 10টার আগেই বেরিয়ে যাবে, তো সেই জন্য আমাকে রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করে। তো বলেছে মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে যাবে। তো সেই জন্য দেখো বাজার থেকে মাংস নিয়ে আসলো, তারপরে এই যে শাকগুলো নিয়ে আসলো। মেশানো শাক আনতে বলেছি, আর আমার না মেশানো শাকটা খুব ভালো লাগে। তো কতগুলো দেখো মেশানো শাক নিয়ে এসেছে, আর শাকগুলো খুবই সুন্দর। তো সেই জন্য বেশি করে নিয়ে এসেছে। তো শাকগুলো এখন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। আর ওদিকে দেখো আমি রান্না করছি। তো তড়িঘড়ি করে রান্না করছি, আর এদিকে দেখো সবজিগুলো গুছিয়ে রাখছি। তো দেখো রান্নাঘরে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। তো বরমশাই ওদিকে কাজ করতেছে আর আমি এদিকে কাজ করতেছি, মানে রান্নাঘরের মধ্যে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। তো সকালবেলা সত্যি আমাদের রান্নাঘরে যুদ্ধ শুরু হয়। তো এখনও কিন্তু সংসারের সব কাজে বাকি আছে। তো আমাদের সংসারের প্রথম কাজ হলো রান্না করা, পুজো দেওয়া, এটা হলো আমাদের সকালবেলার কাজ, মানে প্রথম কাজ। তারপরে বাকি কাজগুলো আমরা সারি। তো সকালবেলা যেমন অনেকে আছে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে তারপর দেরি করে রান্না করে দুপুরবেলা, কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করতে হয়, পুজো দিতে হয়, তারপরে পরে আর কি আমাদের বিছানাপত্র গোছানো, অন্যান্য কাজগুলো করতে হয়। তো দেখো বড়মশাই এদিকে আমাকে হেল্প করতেছে, যেহেতু তাড়াতাড়ি করেও খেয়ে যাবে। তো দেখো মাংসটা আমার হয়েই গেছে। তো মাংসটা একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, না হলে আবার মাংসর স্বাদ না হলে ভালো লাগে না। তো আজকে হবে মাংস, বেগুন ভাজা আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো দেখো আমাদের প্রতিদিনই এখন বেগুন ভাজা হয়, আর এদিকে একটু শাক করলাম। তো প্রতিদিন এখন বেগুন ভাজা আর পেঁয়াজকলি ভাজা, এটা আমাদের প্রতিদিনই হচ্ছে, কারণ এই শীতের সময় বেগুনটাকে আমরা মিস করি না। আর শীতের বেগুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতে না কেউ বেগুনের সবজি খেতে চায় না, মানে বেগুনের সবজি আমারও ভালো লাগে না। তো বেগুনের ভাজা, বেগুন পোড়া এটাই ভালো লাগে, বেগুনের চপ। তো আমাদের বেগুন নিয়ে আসে ওই ভাজা খাওয়ারই জন্য। আর শর্টকাট কী বলো তো, বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খেতেও ভালো লাগে, গরম গরম বেগুন ভাজা আর ভাত, কি বলবো। আর বেগুন ভাজা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর বেশি তেলও লাগে না, মানে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার রান্নাবাড়ি শেষ। তো এখন চলে এসেছি বেডরুমে। তো বেডরুমগুলো এখন গোছাবো, জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো আজকে অনেক কাজ আছে, মানে প্রচুর কাজ আছে আজকে। তো দেখো বেডশিটটা তুলে নিলাম, ওটা ধুয়ে দিতে হবে। আর এই ধোয়া চাদরটা পেতে দিচ্ছি এখন। তো কয়েকদিন হয়ে গেল ওই বেডশিটটা পাড়াই ছিল সাদা। তো সাদা বেডশিট আর বেশি দিন রাখা যায় না, কারণ সাদা জিনিস তো এমনিতেই যেন তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো বেডশিটটা তুলে নিলাম, কয়েকদিন হয়ে গেল। তো এটা এখন এই যে পেরে বিছানাটা পরিষ্কার করতেছি। আর জামা কাপড় অনেকগুলো ভিজিয়ে রেখেছি, মানে এতগুলো জামা কাপড় আজকে ভিজিয়ে রেখেছি। তো আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি গরম জলে। তো গরম জলের মধ্যেও সার্ফ দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখলে কিন্তু জামা কাপড় খুব সুন্দর পরিষ্কার হয়। তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। আর কি বলো তো, শীতের দিনে জামা কাপড়গুলো কিন্তু বেশি নোংরা হয়। আর সেগুলো কিন্তু একদম উঠতেই চায় না, মানে সাবান দিয়ে ঘষে ঘষে তুললেও কিন্তু ওঠে না, এত নোংরা হয়। কারণ এখন এত জামা আর মোটা মোটা জামা সব। তো সেগুলো ধুয়ে দিলে তো একদিনে শুকোবেও না। তো সেই জন্য সেগুলো ভিজিয়ে রেখেছি। তো আজকে ভাবলাম যে রোদটাও আছে আর আমি বাড়িতেও আছি, তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তারপরে এখন এই যে ঘরদোরগুলো ঝাড় দিচ্ছি, কারণ ঘরদোরগুলো না ঝাড় দিলে আবার মোছাও যাবে না। তো আমি কি করি বলো তো, ঘরদোর ঝাড়ার মানে মোছার আগে আর কি ঝাড় দিয়ে নিই, তাহলে মোছার সময় আর নোংরা থাকে না, একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে শাড়িটা বের করেছি, গোছানো হয়নি। আর দেখো এদিকে কতগুলো ব্লাউজ জমা হয়ে আছে, তারপর ছেলের জামা কাপড়ও কতগুলো আছে। তো প্রতিদিন এখানে সেখানে তো যেতেই হয়, আর জামা কাপড়গুলো বার করি। তারপর আর সেগুলো আর মানে গুছিয়ে রাখা হয় না সঙ্গে সঙ্গে। তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। তো এখন রান্নাঘরে যাব,
কারণ রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। আর কি বলো তো, মাংস রান্না করার পরে এত রান্নাঘর নোংরা হয়, মানে মাছ মাংস রান্না করলে কিন্তু রান্নাঘর বেশি নোংরা হয়। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে একটা দুর্ঘটনাও ঘটেছে। মানে এত তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে ওই যে আমাদের চিমনির উপরে পেপার দিয়ে ঢাকা ছিল, সেই পেপারটা একদম হাওয়াতে, মানে হাওয়াও নেই, জানলা বন্ধ, কেমন করে জানি পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে একদম চুল্লির মধ্যে পড়ে গেল, মানে রান্না করছি, পড়ে আগুন ধরে গেল। তো তড়িঘড়ি করে আগুনটা আমি নিভিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম, তো আজকে থেকে সেই জন্য বরকে বলেছি আর উপরে চিমনির উপরে আর সেই পেপার দেবো না, কারণ রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়ে আমরা সবসময় থাকি না। তো দেখো এখন চলে এসেছি বাথরুমের মধ্যে, আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে বলেছি। তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি দেখো। তো বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে, আর ছেলে ওদিকে ঘরে পড়তেছে, কারণ ছেলে স্কুল এখন নেই, স্কুল বন্ধ। তো উইন্টার ভ্যাকেশন ওদের শুরু হয়ে গেছে। তো এই কয়েকটা দিন বন্ধ আছে, তারপর জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর গরম জলে ভিজিয়ে রেখেছি, সেই জন্য খাটুনিটা কম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো ধুয়ে ফেলি। আর কি বলো তো, বুদ্ধি করে কাজ করি বলে দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সময় মতো কিন্তু সংসারের সব কাজগুলো আমি গুছিয়ে করতে পারি। তো বুদ্ধি করে সব কাজ করতে হয়, একা সংসারে বুদ্ধি করে কাজ করতে হয়, আর বুদ্ধি করে কাজ না করলে কিন্তু সময় মতো কোনো কাজই করা যায় না, মানে কাজই কমপ্লিট করা যায় না। তো বুদ্ধি করে কাজ করি বলে দেখো সময় মতো রান্না, ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, তো সব কিছুই আমার হয়ে গেল। তো এখন 12টা বাজেনি মনে হচ্ছে। তো ঘড়িটা যেহেতু আমি দেখিনি, তো আমার কাজ কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়, 2 ঘন্টা, 1.5-2 ঘন্টার মধ্যে কিন্তু আমার সংসারের সব কাজই হয়ে যায়। তো দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেল, এখন এগুলো শুকোতে দেব। তো ছেলেরও পড়াশোনা হয়ে গেল। আর দেখো এই যে কতগুলো কৌটা বার করেছি, তো এগুলো না রেখেছি জমিয়ে। তো এই কৌটোগুলোতে অনেক কিছু রাখা যাবে। আর দেখো এত সুন্দর কৌটোগুলো থাকতে আরও কৌটো কিনতে যাব কেন বলো, এগুলোর মধ্যে অনেক কিছু রাখা যায়, পাঁপড়, ডাল, ছোলা, মটর। তো এই কৌটোগুলো এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে রেখে দেবো। তো দেখো এত সুন্দর সুন্দর জিনিস থাকতে কেন সংসারের জন্য আরও এক্সট্রা টাকা খরচ করে জিনিস কিনতে যাব বলো। তো দেখো এই কৌটোগুলো দিয়েও কিন্তু সংসারের অনেক কাজ চালানো যায়। তো বেকার বেকার টাকা খরচ করে কেনই বা আরও কৌটো কিনতে যাব বলো। তো হ্যাঁ, যাদের পয়সা আছে, টাকা আছে, তারা কিন্তু এক্সট্রাভাবে সুন্দর সুন্দর অনেক কৌটো কিনে রাখে রান্নাঘরে। তো সেগুলো দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আর আমাদের মতো মানুষের এগুলো দিয়েই চলে যায়। তো দেখো এই যে আজকে আমি স্পেশাল একটা জিনিস বানাচ্ছি, সব কাজ শেষ হলো সংসারের, সব কাজ শেষ করে এই যে এক্সট্রা টাইমে দেখো কতগুলো ফুচকা বানালাম। তো অনেকগুলো ফুচকা বানালাম, তো আজকে হবে ফুচকা খাওয়া। তো সন্ধ্যাবেলা আজকে আমরা ফুচকা খাবো, সেই জন্য সব কিছু রেডি করে রাখছি। তো দেখো তেঁতুল কিনে নিয়ে এসেছি বাজার থেকে, বাড়িতে ফুচকা খাবো বলে। আর বড়মশাইয়ের তো সময় নেই আমাকে নিয়ে গিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসবে। আর দেখো কেনা ফুচকা আমার একদম খেতে ভালো লাগে না, বাজারের ফুচকা। তো আমি বাড়িতেই যখন খেতে ইচ্ছে করে বাড়িতেই বানিয়ে খাই। আর বাড়িতে এখন দেখো সব কিছুই আছে। তো সব কিছু দেখো একদম রেডি করে রেখেছি। আর এখন তো ধনেপাতা পাওয়া যায়, আর কি লাগে বলো। তো আলু মাখাটা করে রাখতেছি। তো বরমশাই আসলেই কিন্তু আমরা খেতে বসে যাব ফুচকা। তো চলো দেখো এখন এই যে বরমশাই এসেছে, সন্ধ্যাবেলা খাচ্ছি আমরা ফুচকা। তো ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ফুচকা কার না ভালো লাগে বলো। তো এই যে সংসারের কাজকর্ম সারাদিন করলাম, তারপরে সন্ধ্যাবেলা একটু বসে এই যে 3 জনে মিলে ফুচকা খাবো। আর অনেকগুলো ফুচকা বানিয়েছি আজকে। আর বন্ধুরা, তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো বাড়িতে এভাবেও কিন্তু ফুচকা বানিয়ে খাওয়া যায়। তো বেকার বেকার কেন দোকানে যাব আর অনেকগুলো পয়সা কেন খরচ করব। আর দেখো দোকানে ফুচকা খেতে গেলে অনেকগুলো টাকা লাগে, আর এত ফুচকার দাম আর কি বলবো। তো সেই জন্যে মন ভরে দোকানে ফুচকা খাওয়া হয় না, সেই জন্য বাড়িতেই এই ব্যবস্থা। তো দেখো আমার ছেলে তো কি বলবো, ও তো তাড়াতাড়ি করে খেয়ে শেষ করতেছে, এত ফুচকা ভালোবাসে। তো আমিও কিন্তু খাচ্ছি বেশি বেশি করে, কারণ আমারও খুব ভালো লাগে ফুচকা খেতে। আর ফুচকাতে ঝাল না দিলে ভালো লাগে না, তাই না। তো বেশি করে ঝাল দিয়েছি, আর বরমশাইয়ের মুখটা দেখো ঝাল খেয়ে কি অবস্থা। ফুচকা খেয়ে দেখো কি ঝাল লাগছে। আমার বরের মুখ দেখো, তবু খাওয়া শেষ বাদ দেয় না, দেখো তবু খায়, এই দেখো। আর নিচ্ছিস কেন? ওই দেখো আবার খায়। আবার খায়।
ঝাল লাগছে নাকি আবার খায়। ওই দেখো আবার খায়, ঝাল লাগছে, কান্না করতে করতে খায়।